কেন্দ্রীয় বাম ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে ২৪ ঘন্টার সারা ভারত ধর্মঘট ডাকা হয় বুধবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এদিন নকশালবাড়িতে বন্ধের সমর্থনে বাম কর্মীরা রাস্তায় নেমে মিছিল ও পিকেটিং করে। প্রথমে নকশালবাড়ি বাসস্ট্যান্ড ও পরবর্তীতে নকশালবাড়ির সাতভাইয়াতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী ও বাম কর্মী সমর্থকেরা। এদিন এই ঘটনায় এক বাম কর্মী সমর্থককে আটক করে পুলিশ। পরিস্থিতি উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সব মিলিয়ে বন্ধের মিশ্র প্রভাব এদিন নকশালবাড়িতে। জানি না এই চোরের বিরুদ্ধে বলতে গেলে আমরা কেন্দ্র আইনের বিরুদ্ধে আজকে রাস্তায় নামছি, আজকে কেন্দ্র আইনের বিরুদ্ধে নামছি, আজকে তৃণমূল প্রতিবাদ করতেছি। বোঝা যায় তৃণমূল আর বিজেপি একই। আজকে বোঝা যায় তৃণমূল। আজকে আমরা রাস্তায় নামেছি শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে, কিন্তু পুলিশ আজকে কি কারণে জানি না গাড়িতে তুলে নিল। দাদাগিরি বেশি দিন চলবে না, দিন শেষ। এদের শেষের শুরু হয়ে গেছে। ৮ ঘন্টা কাজ 10.5 ঘন্টা তৃণমূল সরকার মেনে নিয়েছে এবং এর আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি। শ্রমিকরা রাস্তায় আছে, আরও শ্রমিকরা আসছে। স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে। কিছু গাড়ি জোর করে পুলিশ দিয়ে দাদাগিরি করে চালানোর চেষ্টা, এটা তৃণমূলের মস্তানি দাদাগিরি। এর বিরুদ্ধে শ্রমিকরা মুক্তর জবাব দিয়েছে, মহিলারা মুক্তর জবাব দিয়েছে। বন্ধ সাকসেসফুল সম্পূর্ণ। মারধর করা, আমাদের ছেলেদেরকে মারছে, প্রতিরোধ হচ্ছে, পাল্টা প্রতিরোধ হচ্ছে, মেয়েরা প্রতিরোধ করছে এবং এর মধ্যে এদের দিনের শেষে শুরু হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এরা থাকবে না ক্ষমতায়, এরা ক্ষমতার দম্ভে। পুলিশ আটক করতে পারে। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা পিকেটিং করছিলাম। পুলিশকে প্রভোকেট করে তৃণমূলের গুন্ডা বাহিনী, বালি মাফিয়ারা, তারা সবাই যুক্ত এখানে। বালি মাফিয়ারা কার্যত এখানে এসছে বন্ধ উজ্জ্ব করানোর জন্য। তাদের বিরুদ্ধে জনগণ আগামী দিনে বিচার করবে। আমাদের বন্ধ সফল। শ্রমিকদের স্বার্থে 17 দফা দাবিতে নকশালবাড়ি এলাকায় স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ, বিচ্ছিন্নভাবে 2-1টা অ্যাম্বুলেন্স চলছে, এগুলোকে আমরা ছাড় দিয়েছি। আর কিছু পরীক্ষা আছে, যার জন্য আমরা কিছু ছাড় দিয়েছি। পরীক্ষার্থীরা যাচ্ছে, যার জন্য আমরা বেশি জোর করে গাড়ি পিকেটিং করতে যাই। আমরা মনে করলে এই গাড়ি আটকাতে পারতাম, কিন্তু পরীক্ষার্থীরা আছে, যার জন্য আমরা বাধ্য হচ্ছি কিছু গাড়িকে ছেড়ে দিতে। আমার নাম গৌতম ঘোষ। 34 বছর মানুষকে জ্বালিয়ে আবার এখন শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা। আজকে আমাদের বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুলগুলোতে বাচ্চাদের পরীক্ষা চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওনারা ন্যাশনাল হাইওয়ের মাঝখানে গিয়ে জাম করে গাড়ি ঘোড়া বন্ধ করছে। আমরা এটার প্রতিবাদ করছি এবং তীব্র ধিক্কার জানাই যে আজকের ডেটে পরীক্ষাগুলো চলছে, স্কুল কলেজে পরীক্ষা চলছে, বাচ্চারা যেতে পারছে না, গাড়িগুলো দাঁড় করিয়ে এখানে স্ট্রাইক করছে। আমরা তার প্রতিবাদ করে এখানে আমরা পুলিশ প্রশাসন আছে, এখানে আছে সবাই। আমরা রাস্তাটা খোলার চেষ্টা করলাম যে রাস্তা ওপেন থাকবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করার পরে বলেছে আমরা কোনো রকম বন্ধকে প্রশ্রয় দিই না। হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্ট ইস্যু, কিন্তু তারপরেও বন্দি হয়। কর্মনাশা বন্ধ, মানুষের বেকারত্ব সংখ্যা এমনি বাড়ছে, তার মধ্যে এই বন্ধ আরও মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, মানুষ অনেক ক্ষতির মুখে পড়বে। আমরা চাই না এই বন্ধ হোক। আমরা আন্দোলন বিভিন্ন প্রকারে হয়। দেখুন, আমি পুলিশের ব্যাপার নয়, পুলিশের কাজ করছে, কিন্তু এই কর্মনাশা এরকম বন্ধ পরীক্ষার্থীদের, স্টুডেন্টদের পরীক্ষার সময় ব্যাহত করে, পরীক্ষার টাইমকে ব্যাহত করে এই বন্ধ আমরা মানতে পারছি না। সেই জন্য আমাদের শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা নয়, এখানকার সমস্ত মানুষরা একত্রিত হয়ে বন্ধের প্রতিরোধ করেছে। আমরা চাই না যে রোড বন্ধ থাক, আমরা চাই রাস্তাঘাট খুলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত স্টুডেন্টরা বাসে করে যাচ্ছে, অটোতে করে যাচ্ছে, টোটোতে করে যাচ্ছে। যদি এই মুহূর্তে এটা বন্ধ হয় তাহলে বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারবে না, তাদের কেরিয়ার খারাপ হবে। এইটা বোঝা উচিত সিপিএমকে। আন্দোলন করার অনেক উপায় আছে, অনেক রকমভাবে আন্দোলন করা। আমাদের নেত্রী তার নিদর্শন আছে, আমাদের নেত্রী দেখায় কী করে আন্দোলন করতে হবে। ওনাদের শিখতে হবে। 34 বছর রাজ্যটাকে ধ্বংস করে, এই বন্ধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে, আমাদের রাজ্যটাকে আজকে ধ্বংস করে রেখেছে। আবার এরা আজকে 2-4টা লোক নাই, মানুষের জনসমর্থন নাই, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, ওনারা এখানে লোককে হ্যারাসমেন্ট করে বন্ধ করছে। আপনাদের মাধ্যমে ওনাদের যাতে চাই সর্বনাশা কর্মনাশা বন্ধ, সবাই মিলে আমাদের ব্যর্থ করতে হবে।